হলিউড মুভিকেও হার মানাবে বাস্তবের এই ঘটনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেস থেকে সোজা আমেরিকার জেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। ভেনেজুয়েলার দোদণ্ড প্রতাপশালী নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছেন মার্কিন স্পেশাল ফোর্স। কিন্তু কিভাবে হলো এই অসম্ভব অপারেশন? কেন তাকে গ্রেপ্তার করা হলো? আর এখন ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? আজকের ভিডিওতে আমরা জানাবো এই ঘটনার আদ্যপ্রান্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 3 জানুয়ারি 2026 মাঝরাতে যখন পুরো কারাকাস শহর ঘুমাচ্ছিল, তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল প্যালেসে নেমে আসে আমেরিকার স্পেশাল ফোর্স। অনেকটা সিনেমার দৃশ্যের মতো হেলিকপ্টার থেকে নেমে মার্কিন সেনারা ঘিরে ফেলে মাদুরোর কম্পাউন্ড। খবর অনুযায়ী কোনো বড় প্রতিরোধ ছাড়াই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। এরপর তাদের সোজা বিমানে করে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। ভাবা যায়, একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার দেশ থেকেই তুলে নিয়ে গেল অন্য দেশের সেনাবাহিনী। কেন এই গ্রেপ্তার? কিন্তু কেন আমেরিকা এত বড় ঝুঁকি নিল? এর পেছনের কারণটা কিন্তু একদিনের নয়। আমেরিকা দীর্ঘদিন ধরেই মাদুরের বিরুদ্ধে নার্কো টেররিজম বা মাদক ব্যবসার অভিযোগ করে আসছিল। অভিযোগ আছে মাদুরো তার ক্ষমতা ব্যবহার করে ভেনেজুয়েলাকে একটি ড্রাগ কার্টেলের আকড়ায় পরিণত করেছিলেন। আপনারা জানলে অবাক হবেন, মাদুরোর মাথার দাম ঘোষণা করা হয়েছিল $50 মিলিয়ন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কলম্বিয়ান বিদ্রোহী গ্রুপগুলোর সাথে হাত মিলিয়ে আমেরিকায় কোকেন পাচার করতেন। 2024 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার উপর আন্তর্জাতিক চাপ আগে থেকেই ছিল। এবার সরাসরি অ্যাকশন। এই ঘটনার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2026 সালের প্রেক্ষাপটে ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলায় একটি নিরাপদ এবং বিচারিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আমেরিকা সাময়িকভাবে দেশটির নিয়ন্ত্রণ নেবে। অন্যদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ঘটনাকে অপহরণ বলে দাবি করছেন এবং নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবে দেশটির নিয়ন্ত্রণ এখন কার হাতে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ভেনেজুয়েলার সাধারণ মানুষ একদিকে উল্লাস করছে, অন্যদিকে গৃহযুদ্ধের ভয়ে আতঙ্কিত। ইতিহাসের পাতায় এই ঘটনাটি লেখা থাকবে। পানামার ম্যানুয়েল নরিয়েগার পর এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানকে আমেরিকা এভাবে গ্রেপ্তার করলো। এখন প্রশ্ন হলো, এটা কি ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য মুক্তি নিয়ে আসবে, নাকি দেশটিকে আরো গভীর সংকটে ফেলবে? আমেরিকা কি ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতেই এই কাজ করলো? আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।